স্পেশাল ব্ল্যাক সোডা। আমাদের 18 বছর পার হয়ে গেল এবং এই 18 বছরে আমরা অনেক চেঞ্জেস দেখতে পেয়েছি। মানে শুরুতে তো যেটা আমাদের অসুবিধা হয়েছিল যে আমরা যে মিউজিকটা করছিলাম, বাংলা রক মিউজিক, এই মিউজিকটা লোকে এখানে কিছুতেই অ্যাকসেপ্ট করতে প্রস্তুত ছিল না। আমি জানি না দর্শক শ্রোতারা ছিলেন কিনা, কিন্তু অন্তত যাদের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করব সেই রেকর্ড কোম্পানিগুলো একেবারেই তারা প্রস্তুত ছিলেন না, তারা চাইছিলেন না এমন কিছু ঘটুক, এবং বারবার তারা আমাদের নিরস্ত করেছেন যে এই জিনিসটা করো না বাবা। আমাকে বলেছেন যে তোমার তো অ্যালবাম বেরিয়েছে HMV থেকে 98 সালে, তোর ভরসাতে ওই সাউন্ডটা কেন করছো না, ওটা করো, ওটা করলে আমরা অ্যালবাম বার করব। সো এর মধ্যেও কিন্তু আমরা আমাদের প্রতিজ্ঞায় দৃঢ় ছিলাম, যার ভিত্তিতে, যার বশবর্তী হয়ে আমরা আমাদের ডেমো রেকর্ডিং করেছিলাম, যাতে 4টে গান ছিল। সেই 4টে গান হচ্ছে হাসনুহানা, মিলেনিয়াম, বিষাক্ত মানুষ এবং দেখো মানুষই। এই 4টে গান, এই 4টে গান নিয়ে আমরা হানা দিচ্ছিলাম বিভিন্ন কোম্পানিতে। তারপরে শেষ পর্যন্ত আশা অডিও তারা বলেন যে তারা ঝুঁকি নিতে রাজি। তো সেইভাবে তারপরে শেষ পর্যন্ত আশা অডিও তারা বলেন যে তারা ঝুঁকি নিতে রাজি। তো সেইভাবেই শুরু। তারপরে যেটা হলো, এই গত বছর আমরা অ্যালবাম রিলিজ করবার আগে, শেষ অ্যালবাম আমরা রিলিজ করেছিলাম বোধহয় 2012-তে, না 2013-তে রিলিজ করেছিলাম। সো 17-তে করলাম, মানে 4 বছর আমাদের গ্যাপ হয়েছে। তার কারণ এখানে আবার মিউজিক এবং মিউজিকের যারা শ্রোতা কিভাবে সঙ্গীত তারা নেবেন, সেখানে একটা সেই মাধ্যমের একটা পরিবর্তন হয়েছে। মানে আমরা প্রথম যখন বার করেছিলাম তখন ক্যাসেট ছিল, কিছুদিন বাদে সিডি এলো। এখন যেটা হয়েছে যে সিডি জিনিসটাই প্রায় উঠে যেতে বসেছে। এখন যেটা মূলত সঙ্গীত মাধ্যম, সঙ্গীত বিক্রয় মাধ্যম বা প্রাপ্তির মাধ্যম, সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসেছে, যেটা স্টাডি করতে, বুঝতে আমাদের একটু সময় লেগেছে। সেক্ষেত্রে আমরা আমাদের একটা নিজস্ব মিউজিক লেবেল তৈরি করেছি, যেটা আমরা সরাসরি সেখান থেকে মিউজিক আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, গান পৌঁছে দিচ্ছি। সেটা হলো বাংলা রক। এবং এই মিউজিক লেবেল থেকে কিন্তু অন্যান্য শিল্পীদেরও গান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। নতুন শিল্পী যারা প্রকাশ করতে চান, উল্লেখযোগ্য শিল্পী যাদের গান আমরা মনে করছি যে আপনাদের কাছে পৌঁছে যাওয়া দরকার, সেইভাবে সেই লেভেলটা প্রতিষ্ঠা করাটা একটা বড় ফ্যাক্টর ছিল। তারপরে ফসিলসের গানও আপনাদের কাছে এই লেভেলের মাধ্যমে আমরা পৌঁছে দিলাম। এছাড়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে ইউটিউব, এবং সেখানে মিউজিক ভিডিও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে আবার ফেরত এসেছে। এটা ইদানিংকার ব্যাপার। মাঝখানে কিন্তু এই যারা আমরা বেসিক বাংলা গান তৈরি করি, ফিল্মের গান নয়, তারা ভাবছিলাম যে মিউজিক ভিডিও করে কি হবে, মিউজিক ভিডিও কে চালাবেন। এরপরে যেটা হলো, ইউটিউব বিপ্লব হলো, ইন্টারনেট বিপ্লব হলো। গোটা ভারতেই ইন্টারনেটের যে সংযোগ আগে যা ছিল, এখন কিন্তু তার থেকে অনেক দ্রুত গতিতে আমরা ইন্টারনেট পাই, এবং সব ক্ষেত্রেই কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। এর ফলে এখন মানুষ অনেকটাই যে মাধ্যমগুলোতে গান শুনছেন, দেখছেন, সেগুলো হচ্ছে ফেসবুক, সেগুলো হচ্ছে ইউটিউব। এবং আমাদের এই যে নতুন প্রকাশ, এটার খবরও মূলত ফেসবুকের মাধ্যমেই পৌঁছে গেল মানুষের কাছে। ইউটিউবের মাধ্যমে আমরা ভিডিও পৌঁছে দিতে পারলাম, এবং আমার ইন্ডিভিজুয়াল অ্যালবাম, যেখান থেকে দানিকেন এবং চাঁদনীতে উন্মাদ যথাক্রমে ন্যাশনাল ইউটিউব র্যাঙ্কিংয়ে 5 এবং 3 স্থান পেয়েছে, যেটা একটা বাংলা গানের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড। কবে শোনাতো না তোমাকে মানায়, আমার আগ্রহ সত্য জানায়। কবে শোনাতো না তোমাকে মানায়, আমার আগ্রহ সত্য জানায়। কবে শোনা তুমি করো এ নিয়ে, ফলাফল পেলে দিও জানিয়ে। চলাচল করি কল্পনাতে, অভিযান তাই নহন্নাতে। মাধ্যম ফোন আর লেখনী, লুপ্ত ডানার সঞ্জীবনী।
সেই জায়গা থেকে ফসিলসেরও মিউজিক ভিডিও বেরোতে শুরু করলো। স্তব্ধ জীবন আমরা দেখেছি, আপনারা ভালোবেসেছেন। তারপরে পালাও, যেটা সবার মোবাইল ক্যামেরায় তোলা ছবি গেঁথে তৈরি হলো, সেই পালাও ভিডিওটাও কিন্তু আশ্চর্যভাবে ইউটিউব রাষ্ট্রীয় র্যাঙ্কিংয়ে 8 নম্বর অবধি পৌঁছেছে, যেটা বাংলা ব্যান্ডের গান, বাংলা রক গানের ক্ষেত্রে একটা সর্বকালীন রেকর্ড। বুঝে আছি আমি বাঁচার সীমান্তে, ভাবিনি কখনো কি আছে অন্য প্রান্তে। এখন জীবন বলছে আমায় জানতে, এখন জীবন বলছে আর নেই সময়। ভালো আছি ভালো থাকবার চাহিদায়, সব ভালো যুগে ভালো না থাকা ভীষণ দায়। এমন ভালোভাবে থাকার সমস্যায় ক্লান্ত জীবন বলছে শেষ অভিনয়। এবং আশা করছি জানলা মিউজিক ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আপনারা সবাই ইউটিউবে দেখেন, এখানে আমরা প্রিমিয়ার করলাম, এরপরে ইউটিউবে দেখতে পারবেন। ঠিকানা হচ্ছে youtube.com/রূপম ইসলাম, RUPAMISLM। এটা ফসিলস এবং রূপমের ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে একটু বাদেই আমরা তুলে দেব, আপনারা সবাই দেখুন এবং আশা করছি এটাও একটা রেকর্ড তৈরি করতে পারবে এই মিউজিক ভিডিও। 24 ঘন্টার পর্দায় এই খবরটা ব্রেক করতে পারছি, এটা আরো আনন্দের বিষয়। ফসিলস নতুন অ্যালবামের কাজ করছে। নতুন অ্যালবাম খুব শিগগিরই আসবে, যেটা আমাদের 8ম অ্যালবাম, যার নাম ফসিল 6। আর আপাতত সেই নতুন যে অ্যালবাম আসতে চলেছে, সেই অ্যালবামের একটি গানের খানিকটা অংশ দিয়েই শেষ করছি। আমরা আসলে যন্ত্রণা প্রজাতির ছেলে, আমাদের পথে পথে ভাঙা কাঁচ পড়ে থাকে, তার মধ্যেও শুকনো গোলাপ খুঁজে পেলে থমকে দাঁড়াই মহানিয়তির কোনো বাঁকে। বাবা ডান হাত নিবিড় করে ধরো আমার, ভয় দেখাচ্ছে কাঠ কোবেনের পোড়ো বাড়ি। আউট হাউসে ফের গুলির শব্দ শুনে ফসকে যাচ্ছে প্রজন্মের স্যাংচুয়ারি। আমাদের পথে নক্ষত্রের হাড় গড়ে আজও ধোঁয়া ওঠে কুয়াশায় ভেজা শীতকালে। বাবার ছেলে হেঁটে যায় সিট বেল্ট খুলে, হাতের আড়ালে নিষিদ্ধ সিগারেট জ্বালে, সিগারেট জ্বালে। হিসি পেলে ওরা খুশি হয়ে ব্রেক নেবে জানি, কেয়ার ফ্রি হয়ে দেয়াল পিয়ের মজা লুটে। ওরা ধুয়ে দেবে ফেসবুক ভরা শয়তানি, নরক ভেঙিয়ে সড়ক ডিঙিয়ে যাবে ছুটে। এইটুকু বলে বাবা ছাই গাদা তা করে টান মেরে খোলে ছেঁড়া ফাটা জিন্সের জিপার। উপত্যকায় চাপা যন্ত্রণা ভাগ করে ইপ্পি ইপ্পি দেওয়ালিপি। নেই রং নেই তুলির শিলালিপি, খোঁজো আমায় আমি রাজি লুকিয়েছি। অপমানে সব ঋণ চুকিয়েছি। ইপ্পি ইপ্পি দেওয়ালিপি, নেই কথা নেই সুরের স্বরলিপি।
খোঁজো আমায় অলরেডি লুকিয়েছি বেঁচে থাকা সব দিন চুকিয়েছি ইপ্পি ইপ্পি